নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 5 নম্বর মডেল সেট, বেলঘাটা দেশবন্ধু হাই স্কুল মেইন, এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে ভূগোলের, সেই ভূগোলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, একটি বহিস্থ গ্রহের উদাহরণ হল অপশান এ তে বৃহস্পতি। 2 নম্বরে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ হল অপশান সি তে 43 কিলোমিটার। 3 নম্বরে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন অপশান ডি তে এরাটোস্থেনিস। 4 নম্বরে উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত্রি হল অপশান ডি তে 22শে ডিসেম্বর। 5 নম্বরে প্রদত্ত ভারতের কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ বেশি? অপশান এ তে চেন্নাই। 6 নম্বরে ভারতের প্রাচীনতম তেলের খনি হল অপশান সি তে ডিগবয়। 7 নম্বরে তামা যে প্রকার খনিজ তা হল অপশান বি তে অলৌহবর্গীয়। এরপরে বিভাগ ক্ষয় লক্ষ্য করো। 2 তে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো তিনটি। প্রথমে হচ্ছে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, এটা হচ্ছে সু। তারপরে 2 নম্বরে দিন রাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর পরিক্রমণ গতি, এটা অশুদ্ধ। সঠিক উত্তরটি হল আবর্তন গতি। এরপরে রয়েছে 3 নম্বরে ওএনজিসি হলো ভারতের খনিজ তেল অনুসন্ধানে নিয়োজিত একটি সংস্থা, এটাও শুদ্ধ। তারপরে 4 নম্বরে রয়েছে ইস্পাত প্রকৃতপক্ষে সংকর ধাতু, এটাও বুঝতে পেরেছ? এরপরে বিদ্যাগে উপযুক্ত শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। 1 নম্বরে কি হচ্ছে ভারতের ড্যাশ শ্রেণীর আকরিক লোহা বেশি পাওয়া যায়? হেমাটাইট শ্রেণীর, হেমাটাইট। 2 নম্বরে মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন ড্যাশ হয়, কম হয়। 3 নম্বরে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারটির নাম হলো ড্যাশ? জামনগর, গুজরাটের জামনগর। 4 নম্বরে কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখা ড্যাশ 66 ডিগ্রি কোণে হেলে থাকে? 66 ডিগ্রি কোণে হেলে থাকে। এরপরে শীত দাগে বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মিলিয়ে লেখো। আচ্ছা, 1 নম্বরে রাক্ষসের গ্রহ অপশান সি তে বৃহস্পতি। 2 নম্বরে তরল সোনা অপশান এ তে পেট্রোলিয়াম। 3 নম্বরে মেরু প্রভা ডি তে আয়োনোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। 4 নম্বরে বিরল সম্পদ বি তে ইউরেনিয়াম। এরপরে বিভাগ গয়ে 3 দাগের প্রশ্নগুলি লক্ষ্য করো কি রয়েছে। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিনের হয় কেন? ব্যাখ্যা করো। সংখ্যা এখান থেকে শুরু করবে, বুঝতে পারছো? শুরু করে লেখো, দেখাচ্ছি। এরপরে আবার দিনে এখান থেকে শুরু করে তারপরে বছরগুলি অধিবর্ষ এত দূর পর্যন্ত বা এত পর্যন্ত লিখবে। 2 দাগে জ্বালানি খনিজের 2টি উদাহরণ দাও। জ্বালানি খনিজের দুটি নাম হলো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম প্রভৃতি। 2টি বামন গ্রহের নাম লেখো। বামন গ্রহের নামগুলি হলো ইরিস, সেরেস, প্লুটো, হাউমিয়া, ম্যাক প্রভৃতি। 3-4 প্রশ্ন, জলবিষুব কি? এখান থেকে শুরু করবে, সংজ্ঞা থেকে শুরু করবে। বসন্তকালে সৃষ্টি হয়, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এরপরে বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না কেন? দেখো, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না, তার প্রধান কারণগুলি এখান থেকে লেখা শুরু করো। পৃথিবীর আবর্তন গতি উপলব্ধি করা অসম্ভব, এতটা পর্যন্ত লিখবে।
2 নম্বরে কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখ। লক্ষ্য করো, কুলীন গ্রহ এবং বামন গ্রহ, এই যে অন্য বস্তুকণা উপস্থিতি, কক্ষপথ থেকে বিচ্যুতি, ক্ষেত্রমানু ভর, আকৃতি, ভর কেন্দ্র, উদাহরণ। মোট 6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। 3 নম্বরে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি পার্থক্য লেখ। লক্ষ্য করো, প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য। তোমাদের মোট 7টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরেছি। এই 7টি পার্থক্য ভালোভাবে করে নেবে, বুঝতে পেরেছো? আর একটি পার্থক্য লক্ষ্য করে দেখাচ্ছি, তো তোমাদের এখানে 8টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, বুঝতে পেরেছো? ঠিকঠাক লিখে নেবে, না হলে স্ক্রিনশট মেরে নেবে। পরের প্রশ্ন 4 নম্বরে, বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে কেন? এই যে বর্তমানে অচলিত বা অপ্রচলিত শক্তির ব্যবহার বেশি লাভজনক কারণগুলি, পয়েন্টগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো। অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, সর্বত্র প্রাপ্ত, ঝুঁকিহীন, পরিবেশ মৃত্যু একমাত্র বিকল্প। অর্থাৎ একমাত্র বিকল্প এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছো? কোথেকে লেখা শুরু করবে? এই যে এখান থেকে লেখা শুরু করবে। পরের প্রশ্ন, অথবা খনিজ তেলের ব্যবহার লেখ। এই যে খনিজ তেলের ব্যবহার, এখান থেকে শুরু করবে। পরিবহন ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে, সামরিক ক্ষেত্রে, গৃহস্থালিতে, পিচ্ছিলকারক পদার্থ তৈরিতে এবং অন্যান্য ব্যবহার, বস্তু তৈরিতে ব্যবহৃত হয়, এত পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীতে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির চিত্র সহ ব্যাখ্যা করো। পৃথিবীতে তার উপবৃত্তাকার, এখান থেকে শুরু করো। 21শে মার্চের অবস্থা, ছবিটা দেওয়ার চেষ্টা করবে। তারপরে বৈশিষ্ট্য লিখবে, প্রভাব লিখবে। এরপরে 21শে জুনের অবস্থা লেখো। এরপরে বৈশিষ্ট্য দেবে, তার সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করো। তারপর প্রভাব লিখবে। 23শে সেপ্টেম্বরের অবস্থা, ছবিটা দেবে, বৈশিষ্ট্য দেবে, প্রভাব দেবে। 22শে ডিসেম্বরের অবস্থা, বৈশিষ্ট্য। তারপর লক্ষ্য করো উত্তরটা, সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। তারপরে প্রভাব লিখবে। গ্রীষ্মকাল বিরাজ করে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। বেগবতী জলস্রোত, এখান থেকে শুরু করবে। অনুকূল প্রাকৃতিক পরিবেশ, বন্ধুর ভূপ্রকৃতি, বরফ গলা জলের সরবরাহ, নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত। তারপরে উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলি ও বরফমুক্ত জল, বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু। এরপরে অর্থনৈতিক পরিবেশের প্রথম রয়েছে উন্নত প্রযুক্তি, মূলধন, অন্যান্য শক্তির অভাব, চাহিদা, বহুমুখী নদী পরিকল্পনা, অন্যান্য সুব্যবস্থাপনা প্রয়োজন, এত পর্যন্ত লিখবে। এরপরে পুরো ভিডিওটি লক্ষ্য করবে, ম্যাপ পয়েন্টিং তোমাদের সামনে তুলে ধরছি। বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ভারতের রাজধানী হবে কি হবে? নতুন দিল্লি। পূর্ববর্তী একটি জলবিদ্যুৎ কেন্দ্র, এটা সম্ভবত আমি মাইথন বা পাঞ্চেত করেছি, যখন করবো আমি দেখাবো তোমাদের কোনটা করেছি। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হচ্ছে কি হবে? এটা হচ্ছে নেভেলি হবে। ভারতের বৃহত্তম তৈল খনি হবে, ভারতের বৃহত্তম তৈল খনি হচ্ছে মুম্বাই হাই। তারপরে 5 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, যখন করবো তখন দেখিয়ে দেবো কোনটা করেছি, বুঝতে পারছি, চিহ্নিত করেছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। ম্যাপ পয়েন্টিং। একে রয়েছে ভারতের রাজধানী নতুন দিল্লি। আচ্ছা, নতুন দিল্লি পয়েন্টটা এখানটা আছে, এটা হচ্ছে নতুন দিল্লি, বুঝতে পেরেছো? ভারতের রাজধানীর নাম নতুন দিল্লি, 1 নম্বরে এরকম লিখে দেবে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে পূর্ববর্তী একটি জলবিদ্যুৎ কেন্দ্র মাইথন। আমি মাইথন দেখেছি তোমাদের সামনে, লক্ষ্য করো। পূর্ববর্তী পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারের মাইথন, 2 নম্বরে মাইথন, এবং পাশে পাঞ্চেত রয়েছে, তেলাইয়া রয়েছে, ইত্যাদি রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর নাম। তারপরে 3 নম্বরে ভারতের বৃহত্তম লিগনাইট খনি নেভেলি। ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি হচ্ছে? নেভেলি। এটা হচ্ছে 3 নম্বরে নেভেলি। তারপরে 4 নম্বরে ভারতের বৃহত্তম তৈল খনি বোম্বে হাই। ভারতের বৃহত্তম তৈল খনির নাম কি? বোম্বে হাই, 4 নম্বরে। আর 5 নম্বরে কি পয়েন্টিং করতে হবে? দক্ষিণ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কালোপক্কম।
এই যে এখানে কালোপক্কম, দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কালোপক্কম। বুঝতে পেরেছ? এটা হচ্ছে 5 নম্বরই। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।